এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের চেনামু আমাদের অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক জনাব আহমদুল্লাহ আজিজি সাহেব। জনাব আহমদুল্লাহ আজিজ সাহেবের উনি তো বক্তব্য শুনলে বক্তা মানুষ শেষ হবে না। আমি সেক্রেটারি হিসেবে ওনাকে অনুরোধ করছি, আপনি অন্তত বেশি কিছু না দাঁড়াইছেন, এটুকু আমরা চাই। আলহামদুলিল্লাহ, সবাইকে শুরুতে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার উপস্থাপক আমার বক্তব্য অটোভাবেই ছোট করে দিয়েছেন। আমি সংক্ষেপে এই ভূমিকা ছাড়া কথা বলবো। আজকে যারা বিদায় নিচ্ছেন, আমাদের জাফর ভাইয়ের হাসি মাখা সুন্দর নুরানি চেহারাটা আজকে আমরা খুব ফিল করছি। জাফর ভাই পারিবারিক একটা কাজ থাকার কারণে এখনো এসে আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। অত্যন্ত ভদ্র, মার্জিত, ধার্মিক, আল্লাহওয়ালা মানুষ। ওনার বাবাও একজন ধার্মিক লোক ছিলেন, এই মসজিদেই কেটে দিয়েছেন। উনিও বাপের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ চেহারা শুরুতে দেখতে শুনতে আমাদের খুব সবার সাথে মিশেন, খুব ভালো প্রকৃতির একজন মানুষ। আল্লাহ ওনাকে যতদিন হায়াত রাখে এই সুন্দরভাবে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুক এই কামনা করছি। আমাদের অফিস সহকারী কেরানি স্যার, পদের সাথে উনার পুরো আপাদমস্তক আমি মনে করি একবারেই হুবহু যথার্থ হয়েছে। উনি অনর্থক বাহেসা কোনো কথা বলতেন না, অফিসের কাছেই করতেন খুব মনোযোগ সহকারে, ঠান্ডা মাথায়, এবং কেউ কাছের কেউ দূরের এরকম মনোভাব আমি কখনো ওনার দেখি নাই। উনি দায়িত্বই পালন করতেন। ওনার লেখাগুলো খুব চমৎকার, খুব সুন্দর। রেজাল্ট শিট ওনার প্রতি বছর আমরা অপেক্ষায় থাকতাম কখন রেজাল্ট শিট আসবে, এই কারণে স্যারের লেখা। উনি অত্যন্ত ভালো মানুষ, মার্জিত, ভদ্র মানুষ। ওনাদের মতো লোকদেরকে আজকে আমরা একটু সম্মান দিতে পারায় নিজেদেরকে গর্ববোধ করছি। আমাদের সম্মানিত ওস্তাদ মাওলানা নুরুল আমিন সাহেব আলহামদুলিল্লাহ সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন। ওনার ক্লাসটাই ছিল মনে হয় একটা দার্স দিচ্ছেন, ওনার ক্লাসটাই মনে হচ্ছে উনি তাফসির করছেন। আমরা খুব এনজয় করতাম। আর উনি সাংস্কৃতিক মনা ছিল, আর আমিও সাংস্কৃতিক বিভাগের লোক ছিলাম। মাদ্রাসার বার্ষিক মাহফিলে কে গান গাইবে, কে কোরআন তেলাওয়াত করবে, এটা হুজুরের বিভাগে ছিল। যার কারণে হুজুরের সাথে আমি যেহেতু সংস্কৃতি মনা, আমার অনেক গভীর সম্পর্ক। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে চৌমুহনী মসজিদে, হুজুর মাদ্রাসার প্রতিনিধি হিসেবে আমাদেরকে নিয়ে যেতেন। একবার চৌমুহনীতে একটা প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অবস্থা ছিল 3টা ইভেন্টে, আমি 4টাতেই করে ফেলছি, তারা খেয়াল করে নাই, 4টাতেই পুরস্কার পেয়েছি। হুজুর এত আনন্দিত হয়েছেন এবং মাদ্রাসায় এসে সবার কাছে বলেছেন, এবং এখনও হুজুর এই কথা স্মরণ করেন। এজন্য হুজুরের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, আমার কাছে খুবই ভালো লাগে। হুজুরকে খুব ফিল করি দূর থেকে। আল্লাহ হুজুরকে আমাদের এই পর্যন্ত আমরা পাবো আসলে আশা করি নাই। খুব কঠিন শারীরিক খুব দুরবস্থা গিয়েছে, আল্লাহ দয়া করেছেন, রহমত করেছেন, ওনার হায়াত বাড়িয়েছেন, আমরা ওনাকে পেয়েছি। আমরা আল্লাহর কাছে আজকের বিদায় অনুষ্ঠানে দোয়া করি আল্লাহ যাতে হুজুরকে যতদিন বাঁচিয়ে রাখে, সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে, ইসলামের খেদমত করার তৌফিক দান করে। আর আমাদের মধ্যমণি, আমাদের সবার শ্রদ্ধেয়, আমি মনে করি এই মাদ্রাসার সকলের শ্রদ্ধেয় ছিল মালা গোলাম সুবহান সাহেব, যেটা সিনিয়র ছাত্র যারা আছেন তারা চিনবেন। গোলাম সুবহান সাহেবের নাম, সুনাম, সুখ্যাতি জানে না শুনে না এরকম ছাত্র মিরামতুল মাদ্রাসায় আমি মনে করি নাই। গোলাম সুবহান সাহেবের পরেই আমি মনে করব গোলাম সুবহান সাহেবের ধারাবাহিকতা যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব। এই মাদ্রাসার ইট পাথরের সাথে যার সম্পর্ক, এই মাদ্রাসার মাটি এবং মানুষের সাথে যার সম্পর্ক, যিনি একসাথে মাদ্রাসার আমাদের যে 10টা ক্লাস বা 12টা ক্লাস একসাথে মেনটেন করার যোগ্যতা রাখতেন, যিনি মাদ্রাসার এই মাথা থেকে ওই মাথায় রাউন্ডের ভে থাকতেন, আমরা ভয় পেয়ে যেতাম বারিন্দায় আসলে, না জানি আনোয়ার হুজুরের সামনে পড়ে যায় কিনা। কোন ক্লাসে শিক্ষক নাই, হুজুর শুধু রানিংয়ের ভে থাকতেন। এর মানে নিজের ক্লাস ফাঁকি দিয়ে নয়, নিজেরটাও করতেন। একসাথে 2টা 3টা ক্লাস হুজুর চালিয়ে নিতেন। কোনো শিক্ষকের অভাব তিনি ফিল করতেন না, অভাব আমাদেরকে অনুভব করতে দিতেন না। আনোয়ার হুজুর এমন একজন শিক্ষক যিনি একজন ভ্রাম্যমান লাইব্রেরি, গোসল করতে যাচ্ছে ছাত্ররা, হুজুরের সাথে সাথে বই নিয়ে হাঁটতেছে। হুজুরের কাছাকাছি ছিল একটা উন্মুক্ত
প্রাইভেট, বিনা পয়সার প্রাইভেট। যারাই কম বুঝতো, কিতাবপত্র কম বুঝতো, যারাই দুর্বল ছিল, হুজুরের কাছে আসে বসতো। হুজুর কখনো বিরক্ত বোধ করতো না এবং কখনো বিনিময় চাইতেন না। অধিকাংশ বিনা পয়সায় শিক্ষার আলো ছেড়েছে। মনে হয় একটা মৌচাক থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করত। আল্লাহ হুজুরকে এর উত্তম যাজা, উত্তম বিনিময় দান করুন। অত্যন্ত দুঃখের সাথে, আফসোসের সাথে বলতে হচ্ছে, আমাদের এই পরম সত্য শিক্ষকেরা এই মাদ্রাসা থেকে সম্মানের সাথে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন নাই। আজকে এই মাদ্রাসার আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত, আমাদের কমিটির লোকেরা আছে, আমাদের প্রতিষ্ঠাতা সদস্যরা, আমাদের সোহেল ভাই আছেন। আমি বলবো কি জন্য বা কোন কারণে আনুষ্ঠানিকভাবে হতে পারে নাই আমরা জানি না, তবে আমরা সাবেক ছাত্র হিসেবে এটা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? সামনে যে কোনো অবস্থার, যে কোনো শিক্ষকের বিদায় আপনারা ভূমিকা রাখবেন। যদি ভূমিকা রাখেন আমাদের সহযোগিতা পাবেন, যদি ভূমিকা না রাখেন আমাদের থেকে সহযোগিতা আপনারা না পাওয়ার সম্ভাবনাই বেশি। একটা জিনিস মনে রাখবেন, গিভ অ্যান্ড টেক। পৃথিবীটা হচ্ছে দাও নাও। আজকে আপনি একজনকে সম্মানিত করবেন, কালকে আপনি সম্মান পাবেন। আজকে আপনি একজনকে অবহেলা করবেন, কালকে আপনি অবহেলার শিকার হবেন। যে শিক্ষকেরা মাওলানা আনোয়ারুল্লাহ সাহেবের মতো শিক্ষককে সম্মানের সাথে বিদায় দেয় নাই, তারা কি সম্মানের সাথে এখান থেকে বিদায় নিতে পারবে? এজন্য এগুলো আমাদের জন্য শিক্ষা। ভুল যা হয়েছে এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা ভবিষ্যতে এই জিনিসটা সচেতনতার সাথে আমরা অনুভব করে এটা আমরা দৃষ্টিপাত করব, আমি আশা করছি। আমাদের শব্দ শিক্ষকদেরকে আমরা আজকে সংবর্ধিত করতে পেরে আমরা আজকে আনন্দিত, ফুলকিত। আমরা বিদায় বেলায় শিক্ষকদের কাছে দোয়া চাই, আপনারা আপনাদের প্রতিটা নামাজের দোয়ায় আমাদের নাম উল্লেখ করে আমাদের জন্য স্পেশালি দোয়া করবেন। এতে আমাদের জীবনটা সার্থক হবে। এ কথা বলেই আমি শেষ করছি। সকল বিদায়ী শিক্ষকদের এবং আমাদের রানিং যারা ওস্তাদ রয়েছেন, শিক্ষক রয়েছেন, আমাদের একজন শিক্ষক এসেছেন আব্দুল্লাহ আল বিএসসি স্যার। আজকে যদি আমাদের সকল শিক্ষকরা আসতো, আমাদের আনন্দে বুক ভরে যেত। এতগুলো ছাত্রের সাথে তাদেরকে সাক্ষাৎ এরকম হওয়ার কোনো সুযোগ আছে? তারা তো সব প্রণীত হয়ে আসার কথা। আশেপাশের অনেক ছাত্ররাও এই সমস্ত প্রোগ্রামে আসতে কার্পণ্যতা করছেন। কেন কার্পণ্যতা করেন? এরকম অনুষ্ঠান কোথায় পাবেন? এই মিরামুদ্দিন মাদ্রাসা আমি 8ম শ্রেণীর বছরে একবার চট্টগ্রাম গিয়েছি, দারুল উলুম আলিয়াতে ভর্তি হয়েছি। আমার মন টিকে না। আমার এই শিক্ষকদের জন্য প্রাণ কাঁদে, আমার এই ছাত্রদের জন্য মন কাঁদে। মিরামুদপুর মাদ্রাসার এই সিনারি, এই ঘরটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। এই মাদ্রাসার বারিন্দাটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মাদ্রাসা আমাদের আবেগের সাথে জড়িত, এই শিক্ষকরা আমাদের আবেগের সাথে জড়িত। আল্লাহ আমাদের শিক্ষকদেরকে, যারা চলে গিয়েছে এই পৃথিবী ছেড়ে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।